আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফিশ পাকোড়ার রেসিপি। তো চলুন ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ ফিলেট। সো এটা আর কি আমি এখন কেটে নিব। ফিঙ্গার সাইজ না, মেইনলি একটু নাগেট সাইজের কেটে নিব ফিশ পাকোড়া বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচামরিচ, মাস্টার্ড বা সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া আর জিরা গুঁড়া আর লবণ। আর আমার লাগবে 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ হচ্ছে প্লেন ফ্লাওয়ার বা ময়দা। এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নেব। আমি এখানে একটু লাইট সয়া সস ইউজ করে নিচ্ছি। সরিষা বাটাটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি এখন এটা ½ অ্যাওয়ারের জন্য ম্যারিনেট করব। ম্যারিনেট যদি আপনার তাড়া থাকে তাহলে আপনি ম্যারিনেট নাও করতে পারেন, বাট ম্যারিনেট করলে আর কি একটু ভালো হয়, যাতে ফিশের মধ্যে মশলাটা ঢুকে। ½ অ্যাওয়ার পর এখানে দেখবেন যে মশলা থেকে, যেহেতু লবণ টবণ সব মিশিয়েছি, এখানে পানি ছেড়ে দিয়েছে। সো এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিক্স করে নেব। আমার 2টা ডিমও লাগবে, আমি বলতে ভুলে গিয়েছি। তো এখন ডিম দিয়ে দিব এগুলোর মধ্যে। এখন আমি বাকি কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে নেব, তারপর ভালোভাবে মেখে নেব। আমি এগুলো ভালো করে মেখে নিয়েছি। আমার জাস্ট 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার লেগেছে। যদি আপনার মনে হয় যে আর একটু লিকুইডই, তাহলে কর্নফ্লাওয়ার বা ময়দা একটু এক্সট্রা মিক্স করে ফেলতে পারেন। আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। সো মিডিয়াম আছে, এখন আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন এগুলো উঠায় নেব, যাতে জ্বলে না যায়। আর যেহেতু মিডিয়াম আঁচে ভাজছিলাম, সো হোপফুলি ভিতরেও মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠায় নেব। যে ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে।
সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ লাইক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।